ধন্যবাদ জাহিদুল ভাই। আমরা এটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সফরটা আজকে রাত্রে হবে। ইয়াকুব ভাই একটা পরিচয় আছে টিকটকার এই মেলাদের মতো জানেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলার প্রতি আসলে অনেক প্রশংসনীয় যে আমরা এতগুলা মানুষ একসাথে হইতে পারছি। এটি হচ্ছে আমার কাছে সবচেয়ে একটা আনন্দের বিষয়। এতটা দূরান্ত থেকে আসছি আমরা, যে আসলে এক একজনের বাড়ি এক এক দৃষ্টি, তারপরে যে আমরা প্রবাসী আসার পরে এরকম একটা সংগঠন, এরকম একটা ভালোবাসা, যে একটা এতগুলা মানুষ একসাথে একত্র হওয়া, এটা আসলে আমি জানি না হয়তো আরো এতগুলা মানুষ কেউ পারছে কিনা। আমাদের কামরুল হাসান ব্যাপারী ভাই যতটুকু কষ্ট করে পারছে, যদিও সামান্য ভুল ত্রুটি হয়ে থাকে, যদিও আমাদের সামান্য কোনো একটা কিছু বিপদ আপদ হয়ে থাকে, এটা কিন্তু আমার মনে হয় যে ফ্যামিলির থেকে আমরা এইভাবে মানে উপকৃত হইতে পারি। যে কোনো টাকা পয়সা, যে কোনো মুহূর্তে, যে কোনো সমস্যার সমাধান, বিদেশ থাকা অবস্থায় আমরা বর্তমানে যদি যে কোনো সাইডে একটা অবস্থান সমস্যার মধ্যে থাকি, তাও কিন্তু আমরা একজন থেকে আরেকজনে একটা পরামর্শ নিতে পারি। যে কোনো একটা বিষয় নিয়ে, স্টেজের মধ্যে একটা বিষয় নিয়ে, এই পরামর্শটা এই লোকগুলা কিন্তু কেউই ফেলবে। এটা কিন্তু একটা আমাদের যে কামরুল হাসান ব্যাপারী বাড়ি উসিলাতে আমরা করতেছি। আমাদের সংগঠন তো আছে, সংগঠন ছাড়াও কিন্তু আমাদের অনেকগুলা উপকৃত হচ্ছি এক একজনের জায়গা থেকে এক একজন। এই জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, বিশেষ করে আমাদের কামরুল হাসান ব্যাপারী বাড়ি ধন্যবাদ জানাই। আমি আসলে যে সময় শুনছি এরকম একটা গ্রুপ আছে, আমি যদি প্রথমে তো একটা কাছ থেকে শুনছি, আমার কাছে খুব ভালো লাগছে শুনি। এবেলা হয়তো মোটামুটিভাবে জয়েন হইতেছে সবাই, কেউ জয়েন হয়ে গেছেন না। আমরা হয়তো মাত্র আসছি, করোনার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই আশা গেছে যে কোনো কারণের সাথে, তো আমি খুশি আমি রাজি আছি। এই জন্য একটা জন্য ধন্যবাদ জানাই। একটা উসিলাতে আমি জয়েন আসি, ভালোবাসার গ্রুপ থেকে পিবিএস স্বপ্ন আমাদের এটার মধ্যে আমি জড়িত হইতে পারছি এবং এতগুলো টাকা হইতে পারছি। আজকে 70 লাখ প্লাস, প্রায় 1 কোটির কাছাকাছি। এটা আসলে এটা কি মনে করে জানেন, এটা আমার টাকা। আমি মনে করি আমার টাকা, আমরা টাকাটা কীভাবে এটা জানি না, কিন্তু আমি মনে করি যে আমার টাকা। আজকে যদি এই টাকাটা তিল তিল করে আমরা জমাইছি, এর চেয়ে যদি ডবলও জমাইতে পারতাম, ইচ্ছে করলে পারতাম। এতগুলা টাকা এই যে মালয়েশিয়া এসে কামাইছি, উপরওয়ালা রহমতে, আল্লাহর রহমতে কামাইছি যে বলার বাইরে। আসলে তো টাকা পয়সা দূরে রাখতে পারি না, যে কোনো কারণ বুঝতে টাকা পয়সা আমরা দূরে রাখতে পারি না। যতটুকু আছে এই টাকাটা চোখের মধ্যে আমার চোখে বাসে যে আছে। তো এই জন্য বলি, এই স্বপ্নটা কেউ বানবেন না, এই স্বপ্নটা কেউ বানিয়ে যাওয়ার জন্য দেখবেন না যে বানিয়ে চলে যাবো। আমরা যতটুকু পারি আরও আগায় যাই। এই টাকাটা যদি আপনার হাতে তাহে, আমার হাতে তাহে, মনে করবেন যে কোনো টাইম এই টাকা আমি পেয়ে যাবে। কীরকম টাকা নিয়ে আমি কী করবো, যে কোনো একটা কাজ করবো। আমিও যদি চাই টাকাটা আমরা দিয়ে দেন, আজকে যদি আমি বলতে পারি যে আমি থাকতাম না আমার কিন্তু দিয়ে দিবেন না। হয়তো একটা সিদ্ধান্ত আসবে, কারণ এরকম একটা সিদ্ধান্ত আসবে যে দিয়ে দিলে আমার লাভ কী পাবি না, টাকাটা যে কোনো লাগা লাগে না। আমি যত পাই 2 লাখ পাই, 5 লাখ পাই, যতটুকু পাই। আর এই টাকাটা যদি আমার বাড়িতে আমি যাই, আমাদের সাথে একসাথে থাকি, তারপরে আমি যদি বলি আমার আজকে 3 লাখ টাকা দিতে দিব, 2 লাখ টাকা দিতে দিব, আমি জানি আমাদের যে বন্ধু বান্ধব আছে বাধ্য আমার দিতে, আর আমার দিব, আপনারা দিব ইনশাআল্লাহ। তো যদি দেয় তাহলে আপনি লসটা কোথায় আপনি বলেন। আপনি একটা মাথা পিছু নিতে পারলে হয়তো বড় 1.5 লাখ টাকা নিলেন আনুমানিক। আর যদি আপনি তাহেন যদি মনে করেন যে আপনার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা জায়গা জমি রাখবেন, একটা ব্যবসা বাণিজ্য করবেন, তো এর থেকে আমরা থেকে 2-4 লাখ টাকা নেওয়া কোনো বিষয় নেওয়া যায়, হয়তো একটা সিদ্ধান্তর মধ্যে ডাইরেক্ট না। তাই আমরা লস কোথায় পাই? আমি তো লস জিনিসটা দিতেছি না। তা আমি চাই না যে আমরা কি চলে যাই ইয়ার থেকে এত কষ্ট করে আসার পরে এখানে যে আমরা একজুট দিয়েছি। আমি এখন আবারও কই, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, আমার কিন্তু অনেক বাড়িতে ঝামেলা আছে, তারপরে আমি আসছি। আমি কিন্তু আসার পক্ষে না, যে কোনো কারণ একটা পাসপোর্টের বিষয় নিয়ে, তারপরে আমাদের কামরুল হাসান ব্যাপারী ভাই গ্রুপের মধ্যে কিন্তু অনেক একটা কথা বলছি, তারপরে অনেক পার্সোনাল কল দিছি। আপনি কেন আসবেন জানি না, আসতে হবে, কি হয় না হয় বুঝবো। আসলে তো আজকে আল্লাহ ইনকাম না করুক, যাই হোক নাও, আমি মনে করি অফিসে দিয়ে আগে কিন্তু আপনারা দেখবেন, যে কোনো লোকে আমার না কেন অফিসের কাছে কত যাইতে, তার মধ্যে যদি সেটেল করানো লাগে আমরা সেটেল করবো।
আমরা কেউ দিতাম না সেটা করার জন্য, তারপরে তো বাকি ঘোরা লাগিয়েছে। তো এতটুকু চাপের মধ্যে তারপরে আমি চলে আসছি। তারপরে সবাই দোয়া করবেন, আমার ছোটো বোনের দেশের বিয়া 3 তারিখ বিয়া হচ্ছে, দুজনের জন্য বর এবং কনে দুজনের জন্য দোয়া করবেন। আমি একটু ভিন্নভাবে অনুষ্ঠানটা করতেছি, টাকা পয়সা এবং কোনো গিফট নিচ্ছি না, মানুষের যতটুকু পারি সমর্থ কুলা আমি এতটুকু আপ্যায়ন করবো এবং এতটুকু ব্যবস্থা করবো। কার্ডের মধ্যে, হ্যাঁ ডাইরেক্ট আমার কার্ডের মধ্যে লিখে দেওয়া হয়েছে যে কোনো কিছু উপহার সামগ্রী নিষিদ্ধ, নিষেধ। হয়তো অনেক কিছু ভাবতে পারে আল্লাহ এই টাকাগুলো হয়তো আমি একটু সিলাতে আমি চাইতেছি যে মানুষের খাপ, সমস্যা নেই, মানে এতটুকু আসছি একমাত্র সবার দোয়ায়, মা বাবার দোয়ায়, মা বাবার নেওয়া আমারও নেওয়া। আমি এই জন্য এরকম একটা প্রোগ্রাম করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে তো ভাই একটু আগে তো বললাম যে বর কোনে দুজনের লাগে দোয়া করবেন।